ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 20শে জানুয়ারি থেকে শুরু করে 25শে জানুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালে কিন্তু আপনাদের তৃতীয় ঘরে লক্ষ্য করা যাবে 4টি গ্রহের সমন্বয়ে চতুর্গ্রহী এক যুগান্তকারী যোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আপনাদের যে পঞ্চম ঘরে কিন্তু শনির অবস্থান কিন্তু রয়েছে, যার কারণে 3টি চূড়ান্ত পরিবর্তন আপনারা নিজেদের জীবনে অভিসূচক করতে চলেছেন। বন্ধুরা, এই গ্রহবিন্যাস লক্ষ্য করা গেলে বলা যেতে পারে যে শনি আপনার যেহেতু পঞ্চম ঘরে থাকছে এবং রাহু থাকছে আপনার পাশাপাশি চতুর্থ ঘরে কুম্ভ রাশিতে, তো এই সময় কিন্তু আপনার মানসিক শান্তি কিছুটা পরিমাণ বিঘ্নিত হতে পারে। কারণ চতুর্থ ঘরে রাহুর অবস্থান এটা কিন্তু একটা ইঙ্গিত দেয় যে পারিবারিক পরিবেশে কিছুটা অস্থিরতা বোধ বা হঠাৎ কোনো পরিবর্তনের নিয়ে বা পরিবর্তনের বিষয়গুলি নিয়ে কিন্তু একটা ইঙ্গিত আমাদেরকে দেয়। তবে ভয়ের কিছুই নেই, কারণ আপনার রাশির অধিপতি মঙ্গল বর্তমানে কিন্তু মকর রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় ঘরে তুঙ্গী অবস্থায় বিরাজ করছে, পাশাপাশি আরও 3টি গ্রহকে নিয়ে। অর্থাৎ তৃতীয় ঘরে থাকছে মঙ্গল, বুধ, পাশাপাশি থাকছে সূর্য এবং তার পাশাপাশি থাকছে শুক্র। তো এই যে 4টি গ্রহ কিন্তু আপনাদেরকে রক্ষা কবচ হিসেবে কাজ করবে এই সময়। মঙ্গলের এই যে উচ্চস্থ অবস্থান, শক্তিশালী অবস্থান আপনার আত্মবিশ্বাস এবং সাহসিকতা বহু গুণ বাড়িয়ে তুলবে এবং প্রশমিত করবে। যখনই রাহুর প্রভাবে চতুর্থ ঘরে বা পারিবারিক ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে, তখনই কিন্তু তৃতীয় ঘরে অবস্থানরত তুঙ্গী মঙ্গল আপনাকে সেই পরিস্থিতি দৃঢ় হস্তে মোকাবিলা করার একটা অন্যতম শক্তি যোগান দেবে। আপনি কিন্তু এই সময় আপনার ভাই বোন বা কাছের কোনো বন্ধুদের থেকে বিশেষ সহায়তা পেতে পারবেন, যা আপনাকে মানসিকভাবে চনমনে রাখবে এবং অনেকটাই কিন্তু মানসিক দুর্বলতাকে কিন্তু কাটিয়ে তুলতে সহযোগিতা করবে। এমনকি কর্মক্ষেত্র এবং আর্থিক অবস্থার দিকে তাকালেও কিন্তু এই বিষয়টি লক্ষ্য করা যায় সম্পূর্ণরূপে যে আপনার তৃতীয় ঘরে অর্থাৎ মকর রাশিতে এক অভূতপূর্ব যোগের সমাবেশ ঘটেছে। সেখানে মঙ্গলের সাথে অবস্থান করছে বুধ, সূর্য এবং শুক্র। তো এই যে চতুর্গ্রহী যোগ আপনার যোগাযোগ দক্ষতা এবং যে কর্মদক্ষতা রয়েছে তাকে কিন্তু এক অনন্য উচ্চতায় পৌঁছে দিবে। সূর্য এবং মঙ্গলের প্রভাবে চাকরি ক্ষেত্রে আপনার আধিপত্য এবং ঐক্যতা একান্তই কিন্তু বৃদ্ধি পাবে তথা বাড়বে। কিন্তু বুধের উপস্থিতির কারণে আপনাকে কথাবার্তায় অত্যন্ত সচেতন হয়ে চলতে হবে। যেহেতু বুধ ও শুক্র মকরের ঘরে সূর্যের সাথে রয়েছে, তাই ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগ বা চুক্তির জন্য ডিল করার জন্য এটি একটি অত্যন্ত শুভপ্রখর সময় হবে। তবে বলবো, অষ্টম ঘরে বক্রী বৃহস্পতির অবস্থান একান্ত এই সময়কালে আপনাদেরকে নির্দেশ করছে যে কোনো গুপ্ত উৎস থেকেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি একটা হতে পারে। আবার একইভাবে কোনো পুরনো আইনি জটিলতা বা ঋণের বিষয় সামনেও কিন্তু চলে আসতে পারে, তাই একান্তই সংযত এবং সাবধানতাও কিন্তু দিচ্ছে। সেক্ষেত্রে আবার একইভাবে কোনো পুরনো আইনি জটিলতা যেমন ঋণের যে সংক্রান্ত সমস্যা বা কোনো রকম কোনো সমস্যায় যদি জড়িয়ে থাকেন, সেই বিষয় থেকে বলবো একান্তই নিজেদেরকে একটু সংশোধন করার চেষ্টা করুন এবং সচেতন অবশ্যই থাকুন। বৃহস্পতির বক্রীগতির কারণে ভাগ্যের চাকা কিছুটা পরিমাণ ধীর মনে হতে পারে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ফল পাওনা দেরি হচ্ছে, ভাগ্য যেন সাথ দিচ্ছে না, কেমন যেন একটা লাগছে, এরকম একটা কিন্তু ফলাফল বা এরকম একটা কিন্তু মনোভাবান্তর এই সময় দেখা যাবে বক্রী বৃহস্পতির কারণে। কিন্তু মকর রাশির যে সম্পূর্ণ 4টি গ্রহপুঞ্জ যা আপনাকে পরিশ্রমের পূর্ণ মর্যাদা পেতে সাহায্য করবে। অর্থাৎ যেমন একটা গ্রহ আপনাদেরকে একান্তই ডিসঅ্যাপয়েন্ট করছে, আরেকটা গ্রহ কিন্তু এসে আপনাদেরকে সেইখানে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বা বাড়িয়ে দেবে এই সময়। বিশেষ করে 20শে জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। এরপরে যে বিষয়টি হচ্ছে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে দশম ঘরে কেতুর অবস্থান এবং চতুর্থ ঘরে রাহুর যে দৃষ্টি কিছুটা টানাপোড়েন একটা উদ্বেগ কিন্তু তৈরি করতে পারে। কেতু আপনার দশম ঘরে তাকায়, কর্মক্ষেত্রে একটা একঘেয়েমি ভাব আসতে পারে, যার মনে হতে পারে আপনার কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে না, কাজটি ঠিক জায়গায় করা যাচ্ছে না বা ঠিক সময়ে করে ওঠা যাচ্ছে না, এরকম একটা মূল্যায়ন কিন্তু দেখা যেতে পারে। তো এই সময় বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। তবে মকর রাশিতে শুক্রের যেই যে অবস্থান যা আপনার প্রেমজ জীবনে এবং বিনোদনের ক্ষেত্রে এক বিশেষ মাত্রা কিন্তু যোগ করবে। শুক্র এবং মঙ্গলের সংযোগ আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ তৈরি করবে, যা সামাজিক মেলামেশায় আপনাকে জনপ্রিয় অনেকখানি কিন্তু করে তুলবে। 21 তারিখ থেকে তাই বলবো 22শে জানুয়ারি এই যে সময়, এই প্রভাব কিন্তু সবচাইতে বেশি অনুভব করবেন আপনারা।
আপনি যদি অবিবাহিত জাতক কিংবা জাতিকা হন তবে বলবো এই সময়ের মধ্যে বিয়ের কথাবার্তা একটা এগোতে পারে। তবে মনে রাখবেন, পঞ্চম ঘরের শনির অবস্থানের কারণে সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত আপনারা কিন্তু থাকতে পারেন, অথবা নতুন কোনো সৃজনশীল কাজে প্রাথমিক কোনো বাধা সৃষ্টি করতে পারে এই গ্রহপুঞ্জ। তো শনির যে অবস্থান আপনাকে ধৈর্য ধরতে শেখাবে এবং তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত থেকে বিরত থাকতে বলবে। সবশেষে স্বাস্থ্যের দিক থেকে বলবো, এই যে 5টি দিন, এই যে কয়েকটা দিন আপনাকে সতর্ক এবং সচেতন থেকে চলতে হবে। বিশেষ করে হাড়ের সমস্যা বা হজমের গোলমাল একটা কিন্তু দেখা দিতে পারে, কারণ শনি এবং রাহুর অশুভ দৃষ্টি আপনার শরীর ও মনের উপর কিছুটা পরিমাণ কিন্তু চাপ একটা তৈরি করবে। তবে তৃতীয় ঘরে সূর্যের যে অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে। বক্রী বৃহস্পতির কারণে খাদ্য তালিকায় সংযম বজায় রাখাটাও কিন্তু জরুরি। তো মোটামুটি 25 তারিখ থেকে অর্থাৎ 25শে জানুয়ারি নাগাদ কিন্তু পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে এবং আপনি নিজের মধ্যে এক নতুন উদ্দীপনা অনুভব করবেন। গ্রহের এই জটিল বিন্যাসে আপনার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো আপনার সাহস এবং ধৈর্য। রাহুর বিভ্রান্তি কাটিয়ে উঠতে মঙ্গলের শক্তিকে কাজে লাগান এবং অপ্রয়োজনীয় তর্কে জড়ানো থেকে মেনলি বলবো বিরত থাকুন। এই সময়টি মূলত আপনার চারিত্রিক দৃঢ়তা পরীক্ষার সময়, যেখানে শেষ পর্যন্ত আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমী আপনাকে সাফল্যের শিখরে কিন্তু পৌঁছে দেবে। তো বন্ধুরা, এক কথায় বলবো, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বন্ধুরা আপনারা অহেতুকভাবে সময়টিকে আপনারা বিরত হতে দেবেন না বা ব্যাহত করবেন না। সময়টিকে কাজে লাগান, সময়টিকে কাজে লাগিয়ে সঠিক মান অনুগত যাচাই করে সঠিকভাবে কাজ করে যান। জীবনে ফিরবে আসল সৌভাগ্য এবং স্থিতি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো বা এই সম্বন্ধে কেমন কি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত সংকট বাধা বিপত্তি হরণ করবেন সংকট নাশক বাবা হনুমানজি এবং জীবনে ফিরিয়ে আনবে স্থিতি দেবাদিদেব মহাদেব। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। একে একে সমস্ত মনের ইচ্ছা এই সময়কালে আপনাদের পূরণ হোক। নমস্কার।